নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের উদ্যোগে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলে আয়োজিত এক বৈঠকে বিশেষজ্ঞ চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গণমাধ্যম কর্মী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়। তারা বলেন, দীর্ঘ 9 বছর পর হামের টিকা না দেওয়ায় এই রোগের সংক্রমণ বেড়েছে। তো আমাদের যে হেলথ সিস্টেমটা ছিল, অপারেশনাল প্ল্যান যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন হেলথ সার্ভিস প্রোভাইড করতাম এবং টিকা যেগুলো দিতাম সেগুলোকে হঠাৎ করে কাট অফ করা হয়। সম্পূর্ণরূপে ভ্যাকসিন না দেওয়ার জন্যই মূলত এই আউটব্রেকটা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরার পাশাপাশি মাঠ নজরদারি ও দ্রুত ব্যবস্থার প্রয়োজনীয়তাও তুলে ধরেন। খুব সংক্রামক এই রোগটার একটা খুব খারাপ দিক হচ্ছে এটার ইনফেক্টিভিটি খুব বেশি। একজন মানুষ হলে এটা গড়ে দেখা যায় 21 থেকে 22 জন মানুষকে সংক্রমিত করতে পারে। সুতরাং এটার ক্ষেত্রে যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন সেগুলো বিষয়ে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে ন্যাশনাল ইপিআইকে আমরা বলেছি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হাই কোয়ালিটি মিজেলস রুবেলা ক্যাম্পেইন করতে হবে। এ সময় টিকাদান কর্মসূচির জোরদার, জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। এই যে বিভিন্ন সংস্থা কাজ করছেন, কিন্তু বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং তথ্যের ঘাটতি, এটা কিন্তু প্রত্যেকটা লেভেলে ভোগায়। যেখানে অনেকগুলো লোক একসাথে থাকে, এইসব জায়গাগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, যে যাতে করে এইসব জায়গায় কোনো অসুখ হলে তাড়াতাড়ি স্প্রেড না হয়। দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে এ ধরনের আলোচনার উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা। এখনই সতর্ক পদক্ষেপ না নিলে হাম আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।